সম্মানিত দিনী ভাই ও বোন, আসরের 4 রাকাত ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত আছে, যেই সুন্নতের নাম হলো সুন্নতে জায়েদা। এই সুন্নত সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। হাদিসটি বর্ণনা করেছেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আপনি ওই ব্যক্তির উপরে রহম করুন যে ব্যক্তি আসরের পূর্বের 4 রাকাত সুন্নত নামাজ পড়বে। সুবহানাল্লাহ। তবে সম্মানিত দিনী ভাই বোন, এই 4 রাকাত সুন্নত নামাজের ভিতরে একটি বিশেষ নিয়ম আছে, যেই নিয়মগুলো 99% মানুষই জানে না। আপনারা ভুল ভাল এই নামাজ আদায় করছেন নিয়ম না জানার কারণে। এই জন্য আমি সকলকে অনুরোধ করে বলবো, প্রত্যেকেই খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন, সঠিক নিয়মটি শিখে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আসরের 4 রাকাত ফরজ নামাজ পূর্বের 4 রাকাত সুন্নত তথা সুন্নতে জায়েদা পড়ার জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 4 রাকাত সুন্নতে জায়েদা পড়ছি। এভাবে নিয়ত করলে সবচেয়ে ভালো। তবে এটা যদি আপনার জন্য কষ্টকর হয়ে যায়, এইভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আসরের 4 রাকাত সুন্নত নামাজ পড়ছি, তাহলেও নিয়ত হয়ে যাবে। তবে সম্মানিত দিনী ভাই বোন, সর্বোচ্চ চেষ্টা করিবেন বাংলায় নিয়ত করার জন্য। আরবিতে নিয়ত করিলে অনেক সময় নিয়ত সহি হয় না, নিয়তের মধ্যে ভুল হয়ে যায়, কারণ আমরা অধিকাংশ মানুষই আরবি অর্থ জানি না। সম্মানিত দিনী ভাই বোন, যাই হোক, বাংলায় নিয়ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করিবেন। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি এইভাবে উঠিয়ে থাকেন, ঠিক সেভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করা শেষ করে একবার আউযু বিল্লাহ এবং একবার বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা প্রথম রাকাত, এই জন্য পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন, অথবা যে কোনো একটি সূরা পাঠ করিবেন ইনশাআল্লাহ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদে। অতঃপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করিবেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। তবে সর্বোচ্চ চেষ্টা করিবেন এই দোয়াটি পাঠ করার জন্য, কারণ এই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দাকে অসংখ্য অগণিত নেকি দান করেন। সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে
মধ্যে এসেছে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়লেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী, তুমি নামাজের ভিতরে কি এমন বিশেষ দোয়া পাঠ করেছো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে সাহাবী ভয় পেয়ে গেলেন, তিনি কাঁপতে লাগলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। তুমি নামাজের ভিতরে যখন ওই দোয়াটি পাঠ করতেছিলে, ফেরেশতাদের মাঝে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল কোন ফেরেশতা তোমার জন্য কত বেশি নেকি লিখতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য সকলে চেষ্টা করবেন এই দোয়াটি মুখস্থ করে নেওয়ার জন্য। তবে যদি দোয়াটি না পারেন, একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন তাহলে অবশ্যই একবার এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আর যদি এই দোয়াটি না পারেন, পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। সোজা হয়ে বসে 2 সিজদার মাঝখানে একটু সময় অপেক্ষা করিবেন, তাহলেই হয়ে যাবে। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর একবার বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত, এই জন্য আপনি প্রথম রাকাতে যেই সূরাটি পাঠ করেছেন ওই সূরার পরবর্তী এবং ওই সূরার থেকে ছোট একটি সূরা পাঠ করিবেন। যেহেতু আমি প্রথম রাকাতে সূরাতুল আল ফিল তথা আলাম তারার সূরাটি পাঠ করেছিলাম, এই জন্য দ্বিতীয় রাকাতে ওই সূরার পরবর্তী এবং ওই সূরার থেকে ছোট একটি সূরা বেছে নিচ্ছি, আর তা হলো সূরাতুল কুরাইশিন তথা লিইলাফি কুরাইশিনের সূরা। আপনারাও চাইলে একবার সূরাটি এইভাবে পাঠ করে নিতে পারেন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকু তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর সেই দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যদি দোয়াটি না পারেন, পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে সেই দোয়াটি যদি পারেন তাহলে অবশ্যই একবার এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়া
আফিনি ওয়ারযুকনি। যদি দোয়াটি না পারেন বসে দুই সেজদার মাঝখানে একটু সময় অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদায় তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে যে বিশেষ নিয়মের কথা বলেছিলাম সেই নিয়মটি হলো পবিত্র হাদিসের মধ্যে পাওয়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 রাকাত সুন্নত নামাজের 2 রাকাত পড়ার পরে প্রথম বৈঠকেই 2টি সালাম ফিরিয়ে নিতেন। এখন কথা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় রাকাতে তথা প্রথম বৈঠকে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পাঠ করিতেন নাকি শুধু তাশাহুদ পাঠ করেই সালাম ফিরাতেন? সম্মানিত দিনী ভাই বোন, এই বিষয়টি খুব বেশি স্পষ্ট নয়। এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনাদের ইচ্ছে, আপনারা চাইলে সালাম ফেরাতেও পারেন, আবার সালাম না ফিরিয়ে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে 2 হাত বেঁধেও ফেলতে পারেন। যেহেতু আমি সালাম দেই না এই জন্য আমি সালাম না দিয়ে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাব। আপনারাও চাইলে সালাম না দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে যেতে পারেন, নামাজের কোনো ক্ষয়ক্ষতি হবে না। সম্মানিত দিনী ভাই বোন, দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর একবার বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা তৃতীয় রাকাত এই জন্য আপনি দ্বিতীয় রাকাতে যেই সূরাটি পাঠ করেছিলেন ওই সূরার পরবর্তী এবং ওই সূরার থেকে ছোট একটি সূরা পাঠ করিবেন ইনশাআল্লাহ। যেহেতু আমি দ্বিতীয় রাকাতে সূরাত কুরাইশ তথা লিইলাফি কুরাইশ এই সূরাটি পাঠ করেছিলাম, এখন তৃতীয় রাকাতে ওই সূরার পরবর্তী এবং ওই সূরার থেকে ছোট একটি সূরা বেছে নিচ্ছি, আর তা হলো সূরাতুন নাসর তথা ইযা জাআ নাসরুল্লাহ। আপনারা চাইলে এই সূরাটিও একবার এইভাবে পাঠ করে নিতে পারেন। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ। দোয়াটি একবার পাঠ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে 2 সেজদার মাঝখানে সেই গুরুত্বপূর্ণ দোয়াটি
দোয়াটি একবার এইভাবে পাঠ করার চেষ্টা করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি দোয়াটি পাঠ করিতে না পারেন কোনো সমস্যা নেই, দুই সেজদার মাঝখানে বসে একটু সময় অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর একবার এইভাবে বিসমিল্লাহ পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু এটা চতুর্থ রাকাত তথা সর্বশেষ রাকাত, এই জন্য চেষ্টা করবেন আপনি তৃতীয় নাম্বার রাকাতে যেই সূরাটি পাঠ করেছিলেন ওই সূরার পরবর্তী এবং ওই সূরার থেকে ছোট একটি সূরা পাঠ করার জন্য। যেহেতু আমি তৃতীয় রাকাতে সূরাতুন নাসরি তথা ইযা জা নাসরুল্লাহ এই সূরাটি পাঠ করেছিলাম, এই জন্য সর্বশেষ তথা চতুর্থ রাকাতে সূরাতু আল ইখলাস এই কুল হুয়াল্লাহর সূরাটি পাঠ করিব ইনশাআল্লাহ। আপনারা চাইলে এই সূরাটি একবার এইভাবে পাঠ করিতে পারেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন, রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন, সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর সেই দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন, সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন, বসে দুই সেজদার মাঝখানে সেই দোয়াটি যদি পারেন তাহলে অবশ্যই একবার এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, বসে দুই সেজদার মাঝখানে একটু সময় অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন, সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন, বসে প্রথমে তাশাহুদ এইভাবে পাঠ করিবেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দুরূদে ইব্রাহিম সহি শুদ্ধ করে মহব্বতের সাথে এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অতঃপর একবার দোয়ায়ে মাসুরা এইভাবে পাঠ করিবেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি পরিপূর্ণ করবেন সম্মানিত দিনী ভাই বোন আমি আশা করছি আপনারা সুস্পষ্টভাবে বুঝতে পেরেছেন এবং পবিত্র হাদিসের আলো থেকে আপনারা জানতে পেরেছেন আসরের 4 রাকাত সুন্নত নামাজ পড়লে কি হবে এবং কিভাবে পড়তে হবে কোন রাকাতে কোন সূরা পড়তে হবে এই নামাজ পড়তে সর্বমোট কয়টি সূরা লাগে সম্মানিত দিনী ভাই বোন এরপরেও যদি কোনো রকম অস্পষ্টতা থেকে থাকে বা বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের প্রত্যেকটি কমেন্টের সুন্দরভাবে রিপ্লাই দেওয়ার চেষ্টা করিব ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আমি আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য সকলের জন্য অন্তর থেকে দোয়া করি হে আল্লাহ সকলকে 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধভাবে সঠিক নিয়মে জামাআতের সাথে মা ও বোনদেরকে ঘরে বা বাড়িতে পর্দার সহিত পড়ার তৌফিক দান করুন সকলেই বলি আমিন সুম্মা আমিন হে আল্লাহ সকলকে জানে মালিক আমার রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন সকলেই বলি আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।